নমস্কার, ডেইলি উইজডম উইথ মৃগাঙ্কাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকে বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম যে বৃষ্টি হয়তো থেমে যাবে, কিন্তু দেখো সন্ধেবেলা হয়ে গেছে, এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। আর আজকে কিয়ানের পড়া ছিল, কিন্তু কিয়ান আজকে আর টিউশনে যেতে পারেনি, কারণ চারদিকে রাস্তায় জল হয়ে গেছে। তাই আমি ম্যামকে ফোন করে দিয়েছিলাম যে আজকে কিয়ান কিন্তু পড়তে যাবে না, তাই কিয়ানের পড়া আজকে ক্যান্সেল, ও বাড়িতেই রয়েছে। আর এখন একটু ঘুমোচ্ছিল, কিন্তু এত বাজ পড়ছিল সেই কারণে কিন্তু কিয়ানের ঘুমটাও ভেঙে গেছিলো। আর আমরা একটু ছাদের দিকে এসেছিলাম, আগের দিন না এত বৃষ্টি হয়েছে সে কারণে ছাদে জল জমে সেই জল কিন্তু ঘরের মধ্যে দিয়েও চলে এসেছিলো। তাই হাজব্যান্ডকে আজকে বলেছিলাম চলো ছাদটা গিয়ে দেখে আসি যে কোথাও আবার জল জমলো কি না, না হলে কিন্তু আমাদেরই আবার পরিষ্কার করতে খুব অসুবিধে হবে। তাই হাজব্যান্ড ছাদে এসে দেখলো না, আর বর্ষার কোনো পাতাই তোমার ছাদে জমেনি, তাই সেটা একবার দেখে গেল। আর ও কিন্তু একদম স্নান করে নিয়েছিল, কারণ বৃষ্টিতে ভিজে গেছে। সে কারণে আমি বলেছিলাম এখন মাথা পুছো না, তুমি একদম স্নান করে নাও, না হলে একদম ঠান্ডা লেগে যাবে। আর বৃষ্টির মধ্যেই আমি কিন্তু একটু মোমো অর্ডার করে দিয়েছিলাম, তাই মোমো চলে এসেছে। আমি কিয়ান আর ওর পাপা মোমো খেলাম, আর মাকে বলেছিলাম, কিন্তু মা মোমো খেতে পছন্দ করে না, তাই আমরাই খেলাম। আর যেহেতু কিয়ান আজকে পড়তে যেতে পারেনি, বাড়িতে কিছু হোমওয়ার্ক করাচ্ছিলাম, কারণ সামনেই কিয়ানের আবার ফার্স্ট টার্ম এক্সাম আছে, সে কারণে কিন্তু কিয়ানকে বাড়িতেই সমস্ত কিছু প্র্যাকটিস করাচ্ছিলাম। আর ইংলিশ ম্যাথস তো হয়ে যায়, কিন্তু কিয়ানের অঙ্কতে বাংলাতে খুব অ্যালার্জি। ও বাংলা হাতের লেখা ঠিক মতন হয় না, তাই একটু বকা খায় আমাদের কাছে, তবুও যতটা সম্ভব চেষ্টা করে। তাই ওর বাবা কিন্তু ওকে বাংলাটা বসে বসে পড়াচ্ছিল, কারণ হাজব্যান্ডের মর্নিং শিফট ছিল, সে কারণে বিকেলবেলাটা ফাঁকা ছিল। তাই এখানে আমরা কিয়ানকে কিছু হোমওয়ার্ক দিচ্ছিলাম, আর সেইগুলোই কিন্তু কিয়ান কমপ্লিট করে ওর বাবাকে দেখাচ্ছিল। আর তারপর রাত্রিবেলা কিন্তু আমি ডিনার বানাতে চলে এসেছিলাম। প্রথমে কথা ছিল যে চিকেন করব, কিন্তু আর হাজব্যান্ড রুটি কিনে আনবে, কিন্তু যা বৃষ্টি সারাদিন পড়ছে তাই ওর বাবাকে বললাম যে তোমাকে আর বাইরে বেরোতে হবে না, আমি বরঞ্চ যা চিকেন আছে সেটা দিয়ে চিকেন করে ফেলি, আর তার সঙ্গে কিন্তু একটু ফ্রাইড রাইস করে ফেলি। তাই প্রন দিয়ে আর এগ দিয়ে একটু ফ্রাইড রাইস করেছিলাম, আর কিন্তু করেছিলাম চিকেন। তাই এখানে আমি রাইসটা আগে করে নিয়েছি, কারণ রাইসটা একটু ঠান্ডা না হলে কিন্তু আমি মেশাতে পারবো না। আর এখানে যেহেতু ফ্রাইড রাইসে এগ দেব, সে কারণে কিন্তু ডিমটাকে আমি আগে ফাটিয়ে নিয়ে কিন্তু তোমার ঝুড়ো করে রেখেছিলাম। এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি। আর তারপর চিকেনটা আমার আগে থেকেই ম্যারিনেশন ছিল, কিন্তু একসাথেই যেহেতু সব ম্যারিনেশন করেছিলাম, তাই কিছু পিস তুলে কিন্তু আমি ছোট ছোট করে একটু কাটিং করে রেখেছিলাম, কারণ চিলি চিকেনের পিসটা যদি আমি ফ্রাইড রাইসে দিই তাহলে অত বড় বড় পিস তো খেতে ভালো লাগবে না। তাই কিছু চিকেনের পিস কিন্তু আমি ছোট ছোট করে এখানে কাট করে রেখেছিলাম।
আর এদিকে ফ্রাইড রাইসটা রেডি করতে করতে কিন্তু আমি অন্য দিক দিয়ে চিকেনটাকেও ফ্রাই হতে বসিয়ে দিয়েছিলাম, কারণ রাতও হয়ে আসছে। তাই হাজব্যান্ড বললো তোমার কি হয়ে গেছে? আমি বললাম না, এখনও 10 মিনিট মতন সময় লাগবে। না, বললো খিদে পেয়ে গেছে, তোমার যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা একদম ডিনারটা সেরে নেব। আমি বললাম দাঁড়াও 10 মিনিট ওয়েট করো, আমার 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর অন্য দিক দিয়ে কিন্তু কিয়ানের পাপা কিয়ানকে ডিনার করিয়ে দিয়েছিল। ও ভাত আর চিকেন স্টু দিয়ে খেয়েছে। আর ডিম সেদ্ধ দিয়েছিলাম, একটা ডিম সেদ্ধ খাবে বলছিল, তা সকালে খেতে পারিনি স্কুলের জন্য, সে কারণে কিন্তু আমি একটা ডিম সেদ্ধ ওর জন্য দিয়েছিলাম। আর চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে রাইসটাকেও মিশিয়ে দিলাম, আর রাইসের মধ্যে দিয়েছিলাম কিন্তু সয়া সস, ভিনিগার, সামান্য একটু নুন। আর যেহেতু কিয়ান খাবে না, সে কারণে কিন্তু আমি এর মধ্যে একটু এমএসজি আজিনামতো কিন্তু অ্যাড করেছি। কিয়ান খেলে আমি সাধারণত আজিনামতো দিই না, কিন্তু যেহেতু কিয়ান খাবে না তাই কিন্তু আমি একটু আজিনামতো অল্প পরিমাণে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি। এটা অপশনাল, আমি সবসময় খাবারে অল্প একটু অ্যাড করি, কারোর পছন্দ না হলে কিন্তু কেউ নাও অ্যাড করতে পারো। আর এদিক দিয়ে আমার রাইসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর অন্যদিকে চিকেনটাও এক পিঠ ফ্রাই হয়ে গেছে। এবার কিন্তু আমি চিলি চিকেনটাকেও বানিয়ে নেব। আর এদিকে আমার চিকেনটা ফ্রাই হচ্ছিল, ততক্ষণ কিন্তু আমি চিলি চিকেনের জন্য একটা সস রেডি করে নিয়েছিলাম। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু ভিনিগার, তার সঙ্গে দিয়েছি অল্প পরিমাণে একটু সয়া সস, এখানে আমি ডার্ক সয়া সসটা অ্যাড করেছি। আর তার সঙ্গে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কেচাপ, কারণ চিলি চিকেনটা টমেটো কেচাপ দিলে একটু মিষ্টি মিষ্টি হয়। আর তার সঙ্গে দিয়েছি কিন্তু রেড চিলি গার্লিক সস। এবার সবগুলোকে আমি ভালো করে একবার মিশিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি, আর হাফ চামচের মতন কিন্তু কর্নফ্লাওয়ার আমি অ্যাড করেছি। এখানে আমি আর আলাদা করে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করব না, যেটা আমরা জলে গুলে করে থাকি আমি একসঙ্গেই সসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটাই কিন্তু আমি চিলি চিকেনে দিয়ে দেব। আর এটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে কোনো রকমের লাম্পস না থাকে। আর ওদিকে কিন্তু আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছিলাম, আর সেই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম বেশি পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা 1 মিনিট মতন একটু ফ্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার পর একটু নুন দিয়ে 1 মিনিট মতন ফ্রাই করে ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে যেহেতু আমরা খাবো, আমরা একটু বেশি ঝাল দেবো, সেই কারণে কিন্তু আমি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী কিন্তু দিতে পারো। আর তারপরেই ওটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে যে সসের মিক্সচারটা ছিল সেটাকে কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার আরও 1 মিনিট আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নেব, যতক্ষণ ওটা একটু ঘন হয়ে আসবে। তারপরে কিন্তু আমি ফ্রাই করে রাখা চিকেনটাকেও দিয়ে দেবো। আর এখানে দেখো আমি অল্প পরিমাণে কিন্তু একটু জলও অ্যাড করেছি, যেহেতু দেখলাম সসটা খুব থিক হয়ে গেছে। আর হাফ কাপের থেকেও একটু কম আমি কিন্তু জল অ্যাড করলাম। জল অ্যাড করে ভালো মতন মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু আমি চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটাকে দিয়ে জাস্ট 1 মিনিট
একটু মিশিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। এখানে আমাদের কিন্তু আজকের ডিনার রেডি। এবার আমি সার্ভ করে দিয়েছিলাম হাজব্যান্ডকে, আর দেখো আমিও এখানে নিয়ে নিয়েছিলাম আর মাকেও দিয়ে দিয়েছিলাম, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল।